গুড ইভিনিং অল অফ ইউ। আমরা আজকের যে সেশন আমি চন্দ্রিমা তোমাদের সামনে শুরু করতে চলেছি, দ্যাট ইজ এডিটোরিয়াল অ্যানালিসিস। এই সেশনটা যখন টেলিকাস্ট হবে বা তোমরা সবাই দেখবে, একদম কাছাকাছি আমরা সরস্বতী পুজোয় চলে আসছি। তো সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা আগে থেকে আমি জানিয়ে রাখলাম। সেই নোট দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। সরস্বতী পুজোতে হই হুল্লোড় করো, কোনো অসুবিধা নেই। বিদ্যার দেবী থেকে অন্তত এইটুখানি এবারের জন্য প্রার্থনা করো বা কামনা করো যে এই বছরে যেন এসবিআই, পিও, ক্লার্ক বা যে কোনো ব্যাংকিং বা কম্পিটিটিভ এক্সাম যেটা তোমাদের টার্গেট আছে সেগুলোতে যেন বিদ্যার দেবী তোমাদের ভরে ভরে আশীর্বাদ করেন। ওকে, তাহলে চলো এই নোট বা এই পজিটিভ নোটে আমরা আজকের সেশনটা স্টার্ট করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আজকে শুনছো বা এই কদিনে তোমরা অনেকবার করে এই সিনড্রোমটার কথা শুনেছো, গুলিনবারি সিনড্রোম। ওকে, গুলিনবারি সিনড্রোমের ওপরে আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস, এবং যদি টাইম থাকে অবশ্যই আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়েও আলোচনা করব। সেটা দেখা যাক, টাইমের ওপরে ডিপেন্ড করবে। আগে এটা আমরা অ্যানালিসিস করে নিই, আশা করি টাইম থাকবে। তারপরে আমরা পরের টপিকটা নিয়েও আলোচনা করব, মানে সেখান থেকে কিছু ওয়ার্ডস নিয়ে। আচ্ছা, দেখে নেওয়া যাক আজকের অ্যানালিসিসটা কি নিয়ে আছে। আমি বলেই দিলাম আজকের অ্যানালিসিস আছে হলো গুলিনবারি সিনড্রোম নিয়ে। তাহলে এবার দেখো কি বলেছে। A question of hygiene on the Guillain-Barre syndrome outbreak in Pune. The GBS outbreak in Pune reveals the fragility of its urban systems. তাহলে কি বলেছে? ফার্স্টেই আমরা টপিকটা শুরু করেছি কি দিয়ে? ফার্স্টেই আমরা শুরু করেছি a question of hygiene, মানে কি হাইজিন নিয়ে একটা প্রশ্ন। কেন হাইজিন হয়তো ঠিকভাবে মেনটেন হচ্ছে না, সেই নিয়েই কিন্তু কোয়েশ্চেন, সেই নিয়েই কিন্তু এই গুলিনবারি সিনড্রোমেরই ইনিশিয়াল ফর্ম দেওয়া আছে জিবিএস। ওকে, তো এটা কিন্তু আলাদা কিছু নয়। অন দ্য গুলিনবারি সিনড্রোম আউটব্রেক, আউটব্রেক কথাটার মানে কি? আউটব্রেক মানে হলো যখন কোনো জিনিস হঠাৎ করে শুরু হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি হলো আউটব্রেক। ঠিক আছে, হঠাৎ করে কোনো জায়গায় কোনো জিনিস শুরু হলে সেটাকে বলা হয় আউটব্রেক। আচ্ছা, এখানে দেখো একটা ওয়ার্ড আমরা ইউজ করছি, সরি, এখানে দেখো আমরা একটা ওয়ার্ড ইউজ করছি, দ্যাট ইজ ফ্র্যাজিলিটি অফ ইটস আরবান সিস্টেমস। ওকে, ফ্র্যাজিলিটি কথাটার মানে কি? ফ্র্যাজিলিটি কথাটা এসছে ফ্র্যাজাইল শব্দটা থেকে। ওকে, ফ্র্যাজিলিটি কথাটা এসছে ফ্র্যাজাইল শব্দটা থেকে। তাহলে ফ্র্যাজাইল বা ফ্র্যাজিলিটি শব্দটার মানে হলো যেটা ভঙ্গুর, যেটা খুব ইজিলি ভেঙে যায়, যেটা ভীষণই ডেলিকেট, যেটা ভীষণই উইক, সেইটাকে আমরা বলি কি? ফ্র্যাজিলিটি। তাহলে ফ্র্যাজিলিটি কথাটার মানে কি আসছে? ফ্র্যাজিলিটি কথাটার বা ফ্র্যাজাইল কথাটার মানে আসতে পারে উইকনেস। ওকে, মানে আসতে পারে উইকনেস। এটার জন্য আমরা ওয়ার্ড ইউজ করতে পারি ব্রিটেলনেস। ব্রিটেল কথাটার মানেও হলো ভঙ্গুর, কোনো জিনিস ইজিলি যেটা ভেঙে যায় সেটাকে বলা হয় উইকনেস বা ব্রিটেলনেস। এটার জন্য আর একটা ওয়ার্ডও আমরা ইউজ করতে পারি ডেন্টিনেস। ওকে, ডেন্টিনেস। উইকনেস তো ভীষণ ইজি একটা ওয়ার্ড, এটার সিনোনিম আমরা ইউজ করতে পারি হলো ফ্র্যাজিলিটির। ডেন্টিনেস ইউজ করতে পারি হলো ব্রিটেলনেস, ইউজ করতে পারি হলো ডেলিকেসি। কোনো জিনিস যদি খুব ডেলিকেট হয় সেই জিনিসটাও কিন্তু ভেঙে দেওয়ার সম্ভব থাকে, মানে সম্ভাবনা থাকে। আর একটা ওয়ার্ডও ইউজ করতে পারি যদি সিনোনিমস হিসেবে যাই, তাহলে ভালনারেবিলিটি। ওকে, ভালনারেবিলিটি, ভালনারেবল গ্রুপস মানে যারা ভীষণই, যাদেরকে খুব ইজিলি অ্যাটাক করা যায়, যাদেরকে খুব ইজিলি তুমি হার্ম করতে পারো, সেটাকে বলা হয় ভালনারেবল গ্রুপস। যেমন জেনারেলি হলো আমাদের যেগুলো পভার্টি লাইনের নিচে যে গ্রুপস থাকে তাদেরকে আমরা বলি ভালনারেবল গ্রুপস, কারণ তাদেরকে আমরা ইজিলি অ্যাটাক করতে পারি ইন সেন্স অফ, ইন টার্মস অফ ইকোনমি বা ইন টার্মস অফ মানি রিলেটেড ম্যাটার্স। ওকে, তাহলে এই যে ফ্র্যাজিলিটি কথাটার আমরা এই সিনোনিমস গুলো পেলাম, তো এটার অপোজিট কি হতে পারে? তাহলে আমরা ফ্র্যাজিলিটির সিনোনিমস পেলাম হলো উইকনেস, ফ্র্যাজিলিটির সিনোনিমস পেলাম আমরা ব্রিটেলনেস, ফ্র্যাজিলিটির জন্য আমরা নিলাম হলো ভালনারেবিলিটি। তাহলে তার অপোজিট ওয়ার্ডস কি কি হতে পারে? অপোজিট ওয়ার্ডস এই জাতীয় ওয়ার্ডস হতে পারে যেগুলো ধরো রিলেটেড, যে যেখানে আমার রিলেশন থাকতে পারে, যেগুলো স্ট্রং, বা যেগুলো ধরো বলতে পারি যেগুলো আমাদের স্ট্রেংথ ইন্ডিকেট করে, সেগুলোকে আমরা বলতে পারি ফ্র্যাজিলিটির অ্যান্টোনিমস হিসেবে। তাহলে অ্যান্টোনিমস অফ ফ্র্যাজিলিটি কি হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও, ঠিক আছে? কমেন্ট বক্সে নিজেদের আনসারস অবশ্যই করে জানিও। জাস্ট আ মিনিট। ওকে,
অ্যান্টোনিমস যদি আমাদের বলতে হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি, অবশ্যই নিজেদের কমেন্টস গুলো আমাদের জানিও, যাতে আমরা বুঝতে পারি যে তোমরাও সেখানে ইন্টারঅ্যাকশন করছো। তাহলে কি হতে পারে, যেটা খুব ডেলিকেট, যেটা খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটার অপোজিট কি হতে পারে, ভীষণই স্ট্রং কোনো জিনিস। তাহলে এখানে আমরা অ্যান্টোনিমস হিসেবে কি নিতে পারছি, অ্যান্টোনিমস হিসেবে ওয়ার্ড গুলো আমরা নিতে পারছি হলো রোবাস্টনেস। ওকে, অ্যান্টোনিমস হিসেবে ওয়ার্ড গুলো আমরা নিতে পারছি রোবাস্টনেস। রোবাস্ট কথাটার মানে হলো ফার্ম, ঠিক আছে, মানে স্ট্রং। আমরা এখানে লিখতে পারি ফার্মনেস। ফার্ম কথাটার মানেও কিন্তু স্ট্রেংথ। ওকে, রোবাস্টনেস, ফার্মনেস, এই কথাগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যাজ দ্য অপোজিট অফ ফ্র্যাজিলিটি। ওকে, স্ট্রেংথ কথাটাও কিন্তু ইনফ্যাক্ট যেতে পারে, স্ট্রেংথ কথাটাও কিন্তু ইনফ্যাক্ট যেতে পারে অ্যাজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। ওকে, তাহলে এই ওয়ার্ডস গুলো আমরা নিতে পারি। এবার ধরো অনেক সময় দেখবে কিছু মানে অনেক মুভিজ এরকম আছে যেগুলো এরকম রিলেশনশিপসের ব্রিটেনেস উপরে লেখা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ফ্র্যাজিলিটি ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি, ফ্র্যাজিলিটি অফ ইটস আরবান সিস্টেমস মানে আরবান সিস্টেমস এর উইকনেস, ঠিক আছে, আমরা এটাও আর একটা ইউজ করতে পারি। একটা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমি একটা ফ্রেজ লিখে দিচ্ছি, ফ্র্যাজিলিটি অফ রিলেশনশিপস। আজকাল যেটা খুবই দরকার, রিলেশনশিপস গুলো কি হচ্ছে, ভীষণ ডেলিকেট হয়ে পড়ছে, ভীষণ ভালনারেবল হয়ে পড়ছে। সেই রিলেশনশিপস গুলো কি হচ্ছে, মানুষের মধ্যে রিলেশন থাকছে না, এ ওকে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এই রকম। তো দিস উই ক্যান সে ফ্র্যাজিলিটি অফ রিলেশনশিপস মতলব উইকনেসেস অফ রিলেশনশিপস। তো এটা একটা এক্সাম্পল ফ্রেজ হতে পারে আদার দ্যান দ্যাট ওয়ান। ওকে, মুভিং অন টু দ্য আবি মেন পার্ট, যেখান থেকে আমাদের এডিটোরিয়াল শুরু হচ্ছে। দেখো এখানে দিয়েছে অ্যাট দ্য হার্ট অফ দ্য কারেন্ট গুলিনবারি সিনড্রোম বা জিবিএস যেটাকে আমরা বলছি। তাহলে অ্যাট দ্য হার্ট এই কথাটার মানে কি, অ্যাট দ্য হার্ট মানে যেটা প্রাইমারি কনসার্ন, ঠিক আছে, অ্যাট দ্য হার্ট কথাটার মানে হলো যেটা হলো প্রাইমারি বা আমরা বলতে পারি ইনার মোস্ট। ইনার মোস্ট এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি অ্যাট দ্য হার্ট, সেটার মানে কি আসবে, সেটার মানে আসবে হলো ইনার মোস্ট বা প্রাইমারি কনসার্ন। ঠিক আছে, প্রাইমারি কনসার্ন, কিসের প্রাইমারি কনসার্ন, অফ দ্য গুলিনবারি সিনড্রোম অর জিবিএস আউটব্রেক ইন পুনে। ঠিক আছে, of GBS outbreak in Pune where over 100 cases of suspected GBS have been recorded। আচ্ছা, আমি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে এই কারণেই দিচ্ছি, এরকম অনেক আমার কাছে রিকোয়েস্ট আসে যে এডিটোরিয়ালের অনেকেই আছে যারা একটু ইংলিশ উইক বলতে পারি, একটু না ভালোই উইক, ঠিক আছে, তারা অনেক সময় এটা রিকোয়েস্ট করে যে ম্যাম আমি না কোয়েশ্চেন পড়ে বা সেন্টেন্স পড়ে মানে বুঝতে টাইম লেগে যায়, বা অনেক সময় এরকমটাও হয় যে মানে বুঝতে পারি না। এই কারণে আমি এডিটোরিয়াল অ্যানালিসিস করাই, যাতে করে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স আমি পড়ে শোনাতে পারি এবং তার মিনিংও বলতে পারি। ঠিক আছে, এটা দেখবে পড়া শুরু করলে তোমাদের অনেকটা হেল্প হবে। কেন, কারণ তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্ট হয়, কি বলতে চাইছে। কারণ রিডিং কম্প্রিহেনশনও কিন্তু এইরকমই আসে, যেখানে তোমাকে পড়ে বুঝতে হয় যে আলটিমেটলি সেটা কি বোঝাতে চাইছে এবং সেটা থেকে কিন্তু কোয়েশ্চেন আনসার জিজ্ঞাসা করা হয়। ওকে, তো এবার দেখো কি বলেছে, where over 100 cases of suspected GBS have been recorded। তাহলে 100টার উপরে কেস এরকম ইউজ মানে রেকর্ড করা হয়েছে। ইজ আ ব্যাকটেরিয়াল ইনফেকশন, আই ডোন্ট থিঙ্ক সো এখানে কারোর কোনো বুঝতে অসুবিধা রয়েছে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন। হেলথ ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড, রিভিলড মানে এটা সবার সামনে আনা হয়েছে, ঠিক আছে, রিভিলড মানে হাইলাইট করা হয়েছে। রিভিলড এর যদি সিনোনিম আমরা ইউজ করতে পারি, হাইলাইট বলতে পারি, এক্সপোজ করা হয়েছে বা স্টেট করা হয়েছে, ঠিক আছে, সবার সামনে আনা হয়েছে। দ্যাট ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, আ ব্যাকটেরিয়া ফাউন্ড ইন দ্য কন্টামিনেটেড ফুড ওয়াটার, ফুড অ্যান্ড ওয়াটার মানে বিষাক্ত বা কন্টামিনেটেড খাবার এবং জলে এই ধরনের ব্যাকটেরিয়াটা পাওয়া যাচ্ছে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, টু বি বিহাইন্ড দ্য ফার্স্ট ক্লাস্টার অফ কেসেস। তাহলে এখানে দেখো আমি ওয়ার্ডটাকে হোয়াইট কালার দিয়ে বোল্ড করে দিয়েছিলাম, ক্লাস্টার অফ কেসেস। তাহলে এই ক্লাস্টার কথাটার মানে কি আসবে, অ্যাকচুয়ালি ক্লাস্টার কথাটার মানে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি,
ক্লাস্টার কথাটার মানে হলো গ্রুপ অফ থিংস। ওকে, ক্লাস্টার কথাটার মানে হলো গ্রুপ অফ থিংস, কোনো জিনিসের গোষ্ঠীকে বলা হয় কিন্তু ক্লাস্টার। ঠিক আছে, ক্লাস্টার অফ গ্রুপ অফ থিংসও হতে পারে, অনেক সময় আমরা অ্যানিমালসদের ক্ষেত্রেও ক্লাস্টার শব্দটা ইউজ করতে পারি। ইনফ্যাক্ট এটার আমি ইউসেজ তোমাদের একটু বলি, এই ইউসেজটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাবে, আ ক্লাস্টার অফ স্টার্স, এটা কিন্তু বলা যায়। তারাদের যে গোষ্ঠী হয় সেটাকে আমরা ক্লাস্টার, সেক্ষেত্রে আমরা কালেকটিভ নাউন হিসেবে ইউজ করে থাকি। ওকে, ক্লাস্টার অফ স্টার্স, উই ক্যান সে আ ক্লাস্টার অফ বিজ। ঠিক আছে, ক্লাস্টার অফ বিজ, মৌমাছিদের যে গ্রুপ সেটাকেও কিন্তু আমরা ক্লাস্টার হিসেবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে এটার যদি সিনোনিম আমাকে বলতে হয়, এই ওয়ার্ডটার যদি আমাকে সিনোনিমস বলতে হয়, তো সিনোনিম ক্ষেত্রে আমরা বাঞ্চ কথাটা ইউজ করতে পারি, কালেকশন কথাটা ইউজ করতে পারি, গ্রুপ তো ইউজ হতেই পারে। ঠিক আছে, বাঞ্চ কথাটার ইউজ করতে পারি, কালেকশন কথাটা ইউজ করতে পারি। উই ক্যান অলসো ইউজ দ্য ওয়ার্ড ক্লাম্প, এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করা যেতে পারে। প্রত্যেকটা ওয়ার্ডের মানেই কিন্তু ক্লাস্টার, মানে এক জায়গায়। ঠিক আছে, ক্লাস্টার কথাটার জন্য দেখবে ক্লাস্টারের আরো একটা ভালো সিনোনিম যদি আমরা বলি, সেখান থেকে আমরা কংগ্রিগেট কথাটাও বলতে পারি। ঠিক আছে, কংগ্রিগেট এইটাও কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে এই সবকটা ওয়ার্ডস দেখবে কালেকটিভ নাউন্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। এবার দেখো ব্যাক টু দ্য স্লাইড যদি আমরা যাই, সেখানে কি বলেছে, ক্লাস্টার অফ কেসেস মানে আ বাঞ্চ অফ কেসেস। ওকে, বাঞ্চ অফ কেসেস, তারপরে কি বলছে দেখো, ইন অলমোস্ট অল দ্য পেশেন্টস রিসেন্ট কেস হিস্ট্রি হ্যাজ শোন এপিসোডস অফ গ্যাস্ট্রোএন্টেরিটিস। ঠিক আছে, এপিসোডস মানে সিরিজ, এপিসোডস মানে এক্ষেত্রে হবে সিরিজ অফ গ্যাস্ট্রোএন্টেরিটিস। গ্যাস্ট্রোএন্টেরিটিস নামটা শুনতে গেলে একটু ভজকট হলেও এটা একটা কাইন্ড অফ ডিজিজ, যেখানে কি হয়, যেখানে পেটের সমস্যা দেখা যায়। ঠিক আছে, ডায়রিয়া হয়, বিভিন্ন ধরনের পেটে ক্র্যাম্পস হয়, ফিভার আসতে পারে সেখান থেকে। এই ডিজিজটার অ্যাকচুয়ালি সিমটম হলো গ্যাস্ট্রোএন্টেরিটিসের। ঠিক আছে, ভমিটিং, দেখো পাশাপাশি লেখা আছে ভমিটিং, ডায়রিয়া অ্যান্ড নসিয়া। নসিয়া কথাটার মানে কি আসবে, নসিয়া কথাটা অনেকেই জানো, মাথা ঘোরাটাকে বলা হয় নসিয়া। এটাও একটা সিকনেস, জেনারেলি মোশন সিকনেস হয়, মানে এমন একটা সেন্সেশন যেখানে তোমার মনে হয় বমি পাচ্ছে কিন্তু ভমিটিং হচ্ছে না, এটাকে বলা হয় নসিয়া। তো নসিয়া হলো ইটস আ টেন্ডেন্সি, জেনারেলি ফ্যাটিক থেকে হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে, বা হেডেক থেকেও হতে পারে। বিফোর দ্য অনসেট অফ দ্য ক্যারেক্টারিস্টিক পেরিফেরাল নাম্বিং, তাহলে পেরিফেরাল নাম্বিং কথাটার মানে কি, নাম্বিং কথাটার মানে হলো হাত পা যখন দেখবে, নাম্ব কথাটার মানে হলো যখন হাত পা রেসপন্স করে না। ঠিক আছে, আমরা যখন ফিলিং এরকমটা হয়, যেখানটায় ধরো আমার আমার বুদ্ধি শুদ্ধি একদম ঢিলা হয়ে গেল, দিস ইজ কল্ড নাম্বিং। এবার আসি নাম্বিং কথাটার কি সিনোনিম হতে পারে। মুভিং অন টু দিস ওয়ার্ড, নাম্বিং কথাটার মানে হলো, অ্যাকচুয়াল নাম্ব কথাটার মানে হলো ডিপ্রাইভেশন অফ সেন্সেস। ঠিক আছে, ডিপ্রাইভেশন অফ সেন্সেস, সেন্স গুলো যখন আমাদের কাজ করে না, বা সেগুলো কম কাজ করে, সেগুলো রেসপন্স ঠিক মতন করে না, সেটাকে বলা হয় নাম্বিং। সেটার আর একটা ওয়ার্ড হলো নাম্বনেসও হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে ধরো নাম্বিং এর জন্য আমরা এরকম করতে পারি, মানে একটা যদি এক্সাম্পল সেন্টেন্স নিই, দ্য নাম্বিং ইফেক্টস অফ অ্যালকোহল। দেখো আমি একটা এক্সাম্পল ফ্রেজ লিখছি, দ্য নাম্বিং এফেক্টস অফ অ্যালকোহল, মানে কি, অ্যালকোহল খাওয়ার পরে যে সেন্সেশন মানুষের মধ্যে থাকে, যে আমি সব দিকে ভুলে গেলাম, হাত পা অবশ হয়ে আসছে, রেসপন্স করছে না, মনে হচ্ছে এক জায়গায় চুপ করে বসে থাকি, দিস এফেক্ট ইজ নোন অ্যাজ নাম্বিং। আর পেরিফেরাল কথাটার মানে কি, আমাদের যে পেরিফেরি নার্ভস আছে সেগুলো কি হয়, আস্তে আস্তে রেসপন্স করা কম করে দেয়, যেটার আরেকটা কারণ বা যেটার আরেকটা ইফেক্ট আমরা বলতে পারি প্যারালাইসিস। শুনে থাকবে, প্যারালাইসিসে কি হয়, যে কোনো একটা পার্ট বা যে কোনো একটা বডির পোর্শন কি হয়, সেটা অ্যাক্টিভিটি করা বন্ধ করে দেয়, সেটাকে আমরা কি বলি, নাম্বিং। ঠিক আছে, তাহলে প্যারালাইসিস কথাটার এফেক্টটা কিন্তু এই নাম্বিং এর জন্যই হয়। তো মুভিং ব্যাক টু দ্য স্লাইড যদি আমরা দেখি,
পুরোনো স্লাইডটায় দেখো কি লেখা আছে, পেরিফেরাল নাম্বিং, আই থিঙ্ক সো নাও ক্লিয়ার, অফ জিবিএস। জিবিএস মানে আর একবার বলে দিই, গুলিনবারি সিনড্রোম লিডিং টু প্যারালাইসিস। আমি কি বললাম, ইফেক্টটা কি আসবে, প্যারালাইসিস। ওকে, তো one case of death due to suspected GBS has also been recorded of a patient who had visited Pune. তাহলে এতটুকু I think so clear. Moving on to the next slide. নেক্সট স্লাইডে দেখো কি দিয়েছে, দিস আউটব্রেক রিভিলস দ্য ফ্র্যাজিলিটি অফ স্ক্যাফোল্ডিং। তাহলে একটু আগে আমরা কি বললাম, একটু আগে ফ্র্যাজিলিটি মানে পড়েছি, এখানে দেখো বলে দিয়েছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কথাটার মানে ইটস আ টেম্পোরারি স্ট্রাকচার আউটসাইড দ্য বিল্ডিং, যেটাকে আমরা ঘুমটি বলে থাকি। ঠিক আছে, মানে কাঠ বা ধরো আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন রকমের উডেন প্ল্যাঙ্কস দিয়ে বিল্ডিং এর পাশে যে ঝুপড়ি মতন তৈরি করা হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ক্যাফোল্ডিং। জেনারেলি যারা বাড়ি বানাচ্ছে, মানে যারা মিস্ত্রি বা রিপেয়ারম্যান, তাদের দেখবে টেম্পোরারি একটা ঘর তৈরি করে দেওয়া হয় যখন বিল্ডিংটা তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু সেই ঘরটাকে ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, তো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং কথাটার মানে কি, স্ক্যাফোল্ডিং কথাটার মানে টেম্পোরারি থিংস। ওকে, তাহলে স্ক্যাফোল্ডিং কথাটার যদি সিনোনিমস আমরা বলতে চাই, এখানে দেখো সেন্টেন্সটা কি দিয়েছে, এখানে তোমাকে সেন্টেন্সটা দিয়েছে হলো, জাস্ট আ মিনিট, সেন্টেন্সটা কি দিয়েছে দেখো, দিস আউটব্রেক রিভিলস দ্য ফ্র্যাজিলিটি অফ স্ক্যাফোল্ডিং that urban systems in India are built on with pathogens managing to breach all the safety nets that human have built for themselves. তাহলে এখানে যদি আমাকে বলতে হয় স্ক্যাফোল্ডিং এর সিনোনিমস, ওকে, স্ক্যাফোল্ডিং এর সিনোনিম, তাহলে আমাকে কি বলতে যেতে পারা যায়, স্ক্যাফোল্ডিং এর সিনোনিমস বলতে গেলে ডু ইউ ওয়ান্ট টু, মানে যারা দেখছো বা যারা পরে দেখবে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও যে এগুলোর সিনোনিমস কি কি হতে পারে। সিনোনিমস কি হতে পারে, টেম্পোরারি যেহেতু স্ট্রাকচার, উই ক্যান সে পোডিয়াম, ঠিক আছে, প্ল্যাটফর্ম বলতে পারো। ঠিক আছে, ভালো ভালো যদি ওয়ার্ডস থাকে তাহলে আমরা লিখতে পারি পোডিয়াম, রস্ট্রাম, এই একটা ভালো ওয়ার্ড তোমরা লিখতে পারো, রস্ট্রাম। ঠিক আছে, আর একটা লিখতে পারো প্ল্যাটফর্ম। এগুলো সবই কিন্তু টেম্পোরারি বেসিসে। এখানে আমি মানেটা লিখে দিচ্ছি, টেম্পোরারি স্ট্রাকচার, টেম্পোরারি স্ট্রাকচার built outside a building, actual মানে, ঠিক আছে, a temporary structure which is built outside a building, that is called scaffolding. এবার দেখো সেন্টেন্স অনুযায়ী যদি আমি যাই সেটার মানে কি হচ্ছে, the outbreak reveals the fragility of the scaffolding that urban systems, মানে আরবান সিস্টেমস এর যে টেম্পোরারি একটা গেটআপ, যে আরবান মানেই খুব ভালো স্বাস্থ্য ব্যবস্থা, খুব ভালো সেখানে জল পাওয়া যায়, সেখানে সবকিছু ভালো, দিস ইজ আ টেম্পোরারি বিলিফ। ঠিক আছে, সেটাই দেখো বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, স্ক্যাফোল্ডিং দ্যাট আরবান সিস্টেমস ইন ইন্ডিয়া আর বিল্ট অন উইথ প্যাথোজেন্স ম্যানেজিং টু ব্রিচ। তাহলে ম্যানেজিং টু ব্রিচ কথাটার মানে কি, মানে যদি সবকিছু ভালোই হতো তাহলে তো এই গুলিনবারি সিনড্রোমটা দেখাই যেত না। তো এখানে কি বলেছে, ব্রিচ কথাটার মানে হলো যেখানে একটা রুল বা ল কে ব্রেক করা হয় সেটাকে বলা হয় ব্রিচ। ওকে, তাহলে রুল বা ল কে যদি ব্রেক করা হয় সেটাকে বলা হচ্ছে ব্রিচ। ব্রিচ কথাটার মানে হলো ব্রেকিং অর ভায়োলেটিং, ব্রেকিং অর ভায়োলেটিং আ রুল অর ল। ঠিক আছে, ব্রেকিং অর ভায়োলেটিং আ রুল অর ল, বা যে কোনো কন্ডাক্টকেও যদি কেউ ধরো ভায়োলেট করে সেটাকে আমরা বলতে পারি হলো ব্রিচ। এবার ব্রিচ কথাটার যদি সিনোনিমস আমরা দেখতে পাই তাহলে সিনোনিমস হিসাবে এখানে আমরা কি ইউজ করতে পারি, দেখো সেন্টেন্সেও কি দিয়েছে, ম্যানেজিং টু ব্রিচ অল দ্য সেফটি নেটস
দ্যাট হিউম্যানস হ্যাভ বিল্ট ফর দেমসেলভস, মানে নিজেদের জন্য যে সেফটি নেট তারা নিয়েছিল সেইগুলোকেও তারা ব্রেক করেছে, সেই প্যাথোজেন্স গুলো কি করেছে সেগুলোকে ব্রেক করেছে। তাহলে সিনোনিমস হিসেবে আমরা ইউজ করতে পারি একটা ভালো ওয়ার্ড কন্ট্রাভেনশন। ওকে, কন্ট্রাভেন্ট বা কন্ট্রাভেনশন, সেটার মানে আসবে ব্রিচ। ওকে, আর একটা হতে পারে নেগলেক্ট হতে পারে, নেগলেক্ট হতে পারে মানে কোনো জিনিস নেগলেক্ট করা বা ভায়োলেট কথাটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ডেরেলিক্ট এই ওয়ার্ডটাকেও কিন্তু ইউজ করা যেতে পারে। ডেরেলিকশন মানে হলো লয়ের বিরুদ্ধে যাওয়া, ঠিক আছে, ডেরেলিকশন বা ডেরেলিক্ট। ওকে, ডেরেলিকশন বা ডেরেলিক্ট এই কথাটাকেও কিন্তু ইউজ করা যেতে পারে। এবার ধরো এটার যদি আমরা অ্যান্টোনিমস পাই, অবভিয়াসলি সেগুলোকে মেনে চলা হলো অ্যান্টোনিমস হবে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি হলো কি ওবিডিয়েন্ট, ওবে, ফলো, এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা লিখতে পারি অ্যাজ অ্যান্টোনিমস ফর ব্রিচ। ওকে, তাহলে ব্রিচ মানে যদি কন্ট্রাভেনশন হয় তার অ্যান্টোনিমস কি কি আসবে, ফলো, অ্যাবাইড বাই, এই কথাটাকেও কিন্তু লিখতে পারো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, কি বলেছে দেখো, বিল্ট ফর দেমসেলভস টু এমার্জ, এমার্জ মানে যেখান থেকে বার হয়ে আসা যায়, টু এমার্জ থ্রু অ্যান্ড কজ হ্যাভক। তাহলে হ্যাভক কথাটার মানে কি, হ্যাভক কথাটার মানে, হ্যাভক মানে হলো ভীষণ একটা ডিস্ট্রাকশন, ভীষণ প্রচন্ড যে কথাটাকে আমরা বলি সেটাকে বলা হয় হ্যাভক। তাহলে পরের স্লাইডটায় আমি যাচ্ছি, পরের স্লাইডে দেখো যদি আমরা লিখি হ্যাভক কথাটার মানে কি আসবে, কমপ্লিট ডিস্ট্রাকশন। হ্যাভক কথাটার মানে হলো কমপ্লিট ডিস্ট্রাকশন। ঠিক আছে, কমপ্লিট ডিস্ট্রাকশন। তাহলে এটার যদি আমরা সিনোনিম পাই, এখানে আমরা অনেকগুলো সিনোনিমস ইনফ্যাক্ট লিখতে পারি, যেমন ড্যামেজ শব্দটা লিখতে পারি, ডিস্ট্রাকশন শব্দটা লিখতে পারি, ডিভাস্টেশন শব্দটা লিখতে পারি, ডিভাস্টেশন। ওকে, ড্যামেজ, ডিস্ট্রাকশন, ডিভাস্টেশন, ইউ ক্যান রাইট রুইন, ঠিক আছে, রুইন মানে হলো ধ্বংস করে যাওয়া, রুইন। আর একটা ভালো ওয়ার্ডও লিখতে পারো এক্সটারমিনেট, কমপ্লিটলি যাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটারমিনেট বা এক্সটারমিনেশন। ওকে, তাহলে হ্যাভক কথাটার এগুলো সিনোনিমস ইউজ করতে পারি। দেখো পরের লাইনটা কি বলেছে, এনি স্লিপ, any slip up in the maintenance or in surveillance, surveillance কথাটার মানেও তোমাদের জানা আছে, সার্ভিলেন্স কথাটার মানে কি আসবে, সার্ভিলেন্স কথাটার মানে হলো দেখভাল করা, যেখানে আমরা কড়া নজরদারি রাখি সেটাকে বলা হয় সার্ভিলেন্স। তাহলে সার্ভিলেন্স কথাটার মানে কি আসতে পারে, ইউ অল নো দিস ওয়ার্ড, যেমন সিসিটিভি তে লেখা হয় সার্ভিলেন্স কথাটা। তাহলে সার্ভিলেন্স কথাটার মানে আমরা কি লিখতে পারি, সার্ভিলেন্স কথাটার মানে আমরা এইভাবে লিখতে পারি, কি কি আসতে পারে বলো, সার্ভেইলেন্স কথাটার মানে ওয়াচ আসতে পারে, ইটস অ্যাকচুয়ালি আ ক্লোজ মনিটরিং প্রসেস। ওকে, সার্ভেইলেন্স কথাটা যদি আমরা লিখি এটার মানে আসবে ক্লোজ মনিটর বা ক্লোজ মনিটরিং, কোনো একটা অবজেক্টের ওপর ভীষণ ভাবে যদি আমরা অবজার্ভ করি বা মনিটর করি সেটাকে বলা হয় কিন্তু সার্ভেলেন্স। তাহলে এখানে আমরা সিনোনিমস বলতে গেলে কি কি পাবো, এখানে আমরা সিনোনিমস বলতে গেলে স্ক্রুটিনি পাবো, স্ক্রুটিনি ওয়ার্ডটা পাবো, ঠিক আছে, অবজারভেশন তো পাবোই, সুপারভিশন পাবো, সুপারভিশন, স্ক্রুটিনি এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা পাবো, সুপারভিশন, স্ক্রুটিনি এই ওয়ার্ডস গুলো কিন্তু পাবো, ঠিক আছে, মানে খুব ভালো যদি ওয়ার্ডস হয়। আচ্ছা, ইন্সপেকশন ওয়ার্ডটাকেও লিখতে পারো, ইন্সপেকশন কোনো জায়গাতে ধরো আমরা খুব নিখুঁত ভাবে খুব ডিটেলসে যদি আমরা দেখি সেটাকে আমরা ইন্সপেকশনও বলতে পারি। তাহলে এর অপোজিট ওয়ার্ড কি আসবে, যেটা আমরা ক্যাজুয়াল ভাবে নিই, তাহলে ক্যাজুয়াল লিখতে পারো, নেগলেক্ট লিখতে পারো, অ্যাভয়েড লিখতে পারো। ওকে, দিস ক্যান বি দ্য অ্যান্টোনিমস, মোস্ট প্রবাবল অ্যান্টোনিমস অ্যাজ পার দ্য প্যাসেজ। এবার দেখো ফিরে যাওয়া যাক সেই প্যাসেজে, clearly leads to discomfort, ill health and debility। দেখো এখানে আরেকটা ওয়ার্ড দিয়েছে debility, তাহলে এখানে কি কি ওয়ার্ড আসতে পারে, debility for a large number of people। তাহলে debility কথাটার মানে কি আসবে, debility মানে হলো উইকনেস, ফিজিক্যাল উইকনেস থাকে যেগুলো ধরো
আমাদের কোনো সময় খুব জ্বর হলে, খুব সিভিয়ার যদি 2-3 দিনের জ্বর হয়, দেখবে আমাদের শরীর ভেঙে যায়, আমাদের খেতে ভালো লাগে না, উইকনেস ফিল করি। তো এই উইকনেসটা কোনো একটা ইলনেসের জন্য। তো উইকনেস অর ফিজিক্যাল ডিসকমফর্ট ডিউ টু ইলনেস, দ্যাট ইজ নোন অ্যাজ ডেবিলিটি। ওকে, তাহলে ডেবিলিটি কথাটার মানে কি আসবে? দ্য মিনিং অফ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড ইজ ডেবিলিটি। এই কথাটার মিনিং যদি হয়, that will be physical weakness due to illness। এটা যে কোনো ইলনেস হতে পারে, ঠিক আছে? ফিজিক্যাল উইকনেস ডিউ টু ইলনেস, তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি? এটার যদি আমরা সিনোনিমস ইউজ করি, সিনোনিমসে আমরা অবভিয়াসলি উইকনেস কথাটা ইউজ করতে পারি, উইকনেস কথাটা ইউজ করতে পারি। উই ক্যান অলসো ইউজ দ্য ওয়ার্ড ফিবলনেস। ফিবলনেস কথাটার মানে হলো খুব ডেলিকেট হয়ে গেছে, মানে যেখানে একদম টায়ার্ড হয়ে গেছে, আর জোর নেই গায়ে, সেরকম ফিবলনেস কথাটা বলতে পারি। ওয়ারিনেস কথাটা বলতে পারি। ওয়ারিনেস, ওয়্যার করা মানে হলো ফিলিং এক্সস্টেড। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যাজ সিনোনিমস। ওকে, ডেবিলিটি কথাটার সিনোনিমস হিসেবে উইকনেস, ফিবলনেস, ওয়ারিনেস এই কথাগুলো ইউজ করা যেতে পারে। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ার্ড, দেখো, ফর আ লার্জ নাম্বার অফ পিপল জিবিএস ইজ আ রেয়ার autoimmune neurological disorder। autoimmune মানে এটা আমাদের কিছু করার নেই। in which a person's immune system launches an attack on the peripheral nervous system, যার জন্য প্যারালাইসিস হয়ে যায়, leading to tingling, weakening of muscles। তাহলে এখানে দেখো একটা সেন্সেশন দিয়েছে, দ্যাট ইজ টিংলিং। তাহলে টিংলিং কথাটার মানে কি আসবে? টিংলিং কথাটার মানে একটা সেন্সেশন। কিসের সেন্সেশন? এই সেন্সেশন মানে হলো হঠাৎ করে দেখবে সুড়সুড়ি দিলে যেরকমটা ফিল হয়, সেটাকে বলা হয় টিংলিং। বা ধরো কোনো শার্প অবজেক্ট দিয়ে যদি আমাদের প্রিক করা হয়, যেটা জেনারেলি হয় হলো ছুঁচ ফোটানোর সাথে। যখন আমাদের ছুঁচ ফোটানো হয়, বিশেষ করে যখন আমরা ইনজেকশন নিই, তো তখন দেখবে একটা হালকা সেন্সেশন হয়, দ্যাট ইজ নোন অ্যাজ tingling। ঠিক আছে? তো tingling is experience of, it's a kind of a sensation, stinging। কোনো পোকা কামড়ালে যে সেন্সেশন হয় সেটাকে আমরা বলবো tingling। তাহলে পরের সেন্টেন্স বা পরের স্লাইডে আমি লিখছি, tingling যদি আমরা লিখি, that is sensation related to stings। stings মানে হলো হুল ফোটানোর মতন, stings। বা আমরা বলতে পারি প্রিক। ঠিক আছে? প্রিকিং, প্রিকিং মানে হলো এই যে ছুঁচ ফোটানোরকে আমরা বলি প্রিকিং। ঠিক আছে? প্রিকিং। ঠিক আছে? এটাকে বলা হয় টিংলিং। তো টিংলিং যদি সিনোনিমস বলতে পারো, এখান থেকেই ওয়ার্ড আসতে পারে। সিনোনিমস এর ক্ষেত্রে এখান থেকেই আমরা ওয়ার্ড নিতে পারি। যেমন হলো গিয়ে, যেমন হলো গিয়ে স্টিং, প্রিক। ঠিক আছে? এই শব্দগুলো কিন্তু সিনোনিম হিসেবে যেতে পারে। আর এর বেশি অ্যাকচুয়ালি এর সিনোনিমস পাবে না, কারণ এটা একটা সেন্সেশন। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা যদি যাই, আই থিঙ্ক সো এই স্লাইডটা ক্লিয়ার। দেখে নি আর ওয়ার্ডস আছে কিনা, তাও একবার লাস্ট অব্দি পড়ে দিচ্ছি। উইকেনিং অফ মাসলস, নাম্বিং কথাটা অলরেডি বলা আছে, অ্যান্ড প্যারালাইসিস ইন দ্য আর্মস অ্যান্ড লেগস, নট আনলাইক ইন দ্য অ্যাকিউট ফ্ল্যাকিড প্যারালাইসিস। তাহলে এই যে এবার ওয়ার্ডটা দিয়েছে ফ্ল্যাকিড প্যারালাইসিস, এটার মানে কি? এটা একটা কন্ডিশন। ঠিক আছে? এটা একটা কন্ডিশন যেখানে কি হয়, হাত পা গুলো ধপ করে পড়ে যাচ্ছে। মানে তুমি ধরো এই যে হাতটাকে আমি এখন স্টেবল করে রেখে দিয়েছি, এটা পাচ্ছি না, এটা তুমি আর নিজে থেকে পাচ্ছ না, হাতটা ধপ করে পড়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড হোয়াট? ফ্ল্যাকিড প্যারালাইসিস। ওকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্লপি লিমস। ফ্লপি মানে হলো থলথলে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যেটাকে আমরা ইউজ করি, ইটস অ্যাকচুয়ালি আ নিউরোলজিক্যাল কন্ডিশন, যেখানে কি প্যারালাইসিস হয়, মাসেলের রিডাকশন হয়, অ্যান্ড অবভিয়াসলি সেখানটায় অ্যাবনর্মাল কন্ডিশন দেখা যায়। ইটস আ কাইন্ড অফ আ ট্রমা অলসো, যেখানে নার্ভস গুলো কি হয়, আর কাজ করে না, রেসপন্স করে না। তাহলে ফ্ল্যাকিড কথাটার মানে হলো, এখানেই লিখে দিচ্ছি, ফ্লপি লিমস। ফ্লপি লিমস, হাতও হতে পারে, পাও হতে পারে, লিমস বা আর্মস
এই ওয়ার্ডগুলো, এটা একটা কন্ডিশন, এটার সিনোনিম হবে না। আমি ফ্ল্যাকিটটাকে এই কারণে আন্ডারলাইন করেছি যাতে বুঝতে পারা যায় দিস ইজ অলসো মেডিকেল টার্মিনোলজি। ওকে, অফ পোলিও, ঠিক আছে। নেক্সট ওয়ান কি আসবে দেখো, it can be caused by viral or bacterial pre-infections as per the World Health Organization or WHO. Globally, it is estimated that GBS has an incidence of 1 to 2 per 1 lakh population, মানে এটার রেশিওতে, and is more predominant among adult males। তাহলে কি বলছে, কয়ার মধ্যে বেশি দেখা যাচ্ছে? প্রিডমিনেন্ট কথাটার মানে হলো যেটা বেশি রেলিভেন্ট, যেটা বেশি প্রেজেন্ট, মানে স্ট্রং ভাবে প্রেজেন্ট, মেন এলিমেন্ট বলতে পারো। তাহলে প্রিডমিনেন্ট কথাটা সবাই জানো, তাও আমি বলতে পারি মেন এলিমেন্ট বা স্ট্রংগেস্ট, সেটাকে আমরা বলি প্রিডমিনেন্ট। ওকে, অ্যামং অ্যাডাল্ট মেলস। তারপরে কি বলছে, while India specific large epidemiological studies, আচ্ছা এখানে একটা ভালো ওয়ার্ড দিয়েছে এপিডেমিওলজিক্যাল। এপিডেমিওলজিক্যাল মানে কি, এটা একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে কজ বা ডিসঅর্ডারস এর পড়াশোনা করা হয়, ঠিক আছে। কোনো জিনিস মানে কোনো ইনফেকশন রাদার যখন পপুলেশনে স্প্রেড করে, সেই ইনফেকশনটা কেন স্প্রেড করছে, তার কি কি সিমটমস থাকে, তার কি কি ট্রিটমেন্ট হতে পারে, সেগুলো যেখানে পড়ানো হয় দ্যাট ইজ নোন অ্যাজ এপিডেমিওলজি, ঠিক আছে। এপিডেমিওলজি, দ্যাট ইজ কল্ড এপিডেমিওলজি। এখানে এপিডেমিওলজিক্যাল স্টাডিজ বিকজ এর সংক্রান্ত পড়াশোনা। তাহলে আমি এখানে লিখেও দিচ্ছি এপিডেমিওলজি কথাটার মানে স্টাডি of science that deals with cause and disorders of an infection in a population। বোঝা গেল? এটা কিন্তু একটা ওয়ান ওয়ার্ডও বলতে পারো, এপিডেমিওলজি, ঠিক আছে। এটা কিন্তু একটা ওয়ান ওয়ার্ডও বলতে পারো। ওয়ান ওয়ার্ড কেন? কারণ এটার কোনো সিনোনিম নেই, এটার কোনো সিনোনিম নেই বিকজ দিস ইজ আ ব্রাঞ্চ অফ স্টাডি যেটা কিনা এই জিনিসটা নিয়ে কনসার্নড। ওকে, তাহলে এপিডেমিওলজিক্যাল কথাটার মানে বোঝা গেল অন জিবিএস আর ল্যাকিং, মানে যেটা এক্সপেক্টেড ছিল সেটা হচ্ছে না, as testing for GBS in a resource poor setting, মানে আমাদের কাছে সেই টেকনোলজি, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই রিসোর্স নেই। তাহলে রিসোর্স পুয়ার সেটিং ইজ ডিফিকাল্ট। অ্যাকর্ডিং টু আ WHO report 1993, it was estimated that 138 cases of GBS were seen annually, মানে বছরে এতগুলো কেসেস পাওয়া যাচ্ছিল in 7 major teaching hospitals with approximately 75% of the cases occurring in adults, ঠিক আছে। তাহলে এগুলো দেখা যাচ্ছিল। while studies across the world have shown numbers to rise in seasons of weather change, যেমন এখন ওয়েদার চেঞ্জের সময় বেশি দেখা যাচ্ছে, it is possible that this is India's largest outbreak in recorded history। I think so সবার ক্লিয়ার এই পার্টটা? ক্লিয়ার? পরের স্লাইডটা ফাঁকা দেখতে পাবে কারণ ওখানে লেখার জন্য লেখা ছিল, ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট পার্ট, patients are treated with plasma exchange or intravenous immunoglobulin therapy। তাহলে ইন্ট্রাভেনাস কথাটার মানে কি? ইন্ট্রাভেনাস কথাটার মানে হলো যারা ভেনের মধ্যে থেকে যে জিনিসটা হয় সেটা হলো ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস কথাটার মানে হলো এক্সিস্টিং অর টেকিং প্লেস উইদিন ভেন অর ভেন্স, শিরার মধ্যে থেকে যেটা হয় সেটা হলো ইন্ট্রাভেনাস, ঠিক আছে। ইন্ট্রা কথাটার মানে হলো উইদিন, taking place within একটা ভেনও হতে পারে
বা ভেন্সও হতে পারে, সেটার নামই ইন্ট্রাভেনাস। ওকে, ইন্ট্রাভেনাস। এর পরেরটায় দেখো কি বলেছে, ইমিউনোগ্লোবিউলিন থেরাপি অ্যান্ড মোস্ট রিকভার। হাউএভার these treatments are most effective if started within 2 weeks of the first symptoms, making early detection. Detection মানে I think so সবার জানা আছে, ডিটেকশন মানে হলো যখন আমরা কোনো জিনিস আইডেন্টিফাই করি সেটাকে বলা হয় ডিটেকশন। তাহলে আমরা এখানে ডিটেকশনের মানে যদি বলতে চাও অবভিয়াসলি জানো, তাও আমি লিখে দিচ্ছি আইডেন্টিফিকেশন। ওকে, আইডেন্টিফিকেশন। তাহলে প্রথম সিমটমসের যেটা 2 উইকসের মধ্যে ফার্স্ট সিমটমস দেখা গেলে তার ট্রিটমেন্ট অবশ্যই ভাবে ইফেক্টিভ হবে। মেকিং আর্লি ডিটেকশন অ্যান্ড ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট অ্যাবসলিউটলি ক্রুশাল। ক্রুশাল কথাটার মানে হলো ভেরি ইম্পর্টেন্ট। ক্রুশাল কথাটার মানে হবে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট। ওকে, সিগনিফিকেন্ট, এটার জন্য একটা ভালো ওয়ার্ড আমরা লিখতে পারি, দ্যাট ইজ পাইভোটাল। ওকে, পাইভোটাল, সিগনিফিকেন্ট, পাইভোটাল আর ভেরি ইম্পর্টেন্ট তো হবেই। ঠিক আছে, র্যাপিড রেসপন্স কি বলেছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, তারপরে কি বলছে, র্যাপিড রেসপন্স টিমস ইন পুনে আর ইন প্লেস কালেক্টিং ওয়াটার স্যাম্পলস অ্যান্ড মাউন্টিং সার্ভেলেন্স। দেখো এখানে আবার একটা ওয়ার্ড দিয়েছে মাউন্টিং। তাহলে সার্ভেলেন্স কথাটা অলরেডি আমরা পড়েছি। মাউন্টিং কথাটার মানে হলো যেটাকে সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে, মাউন্টেন সাথে রিলেটেড আমি বলবো না, মানে এটা অ্যাকচুয়ালি কাউকে ব্যাক করা বা কাউকে সাপোর্ট করা, সেটাকে আমরা বলছি হলো মাউন্টিং। তাহলে মাউন্টিং কথাটা কি আসবে, মাউন্টিং কথাটার মানে আসতে পারে সাপোর্ট বা ব্যাক, অ্যাসিস্টও হতে পারে। ঠিক আছে, অ্যাসিস্টও হতে পারে। ঠিক আছে, অ্যাসিস্ট হতে পারে, ব্যাক হতে পারে, সাপোর্ট হতে পারে, দ্যাট ইজ কল্ড মাউন্টিং। ইনক্রিজ মানে যেটা আগে ছিল সেটা থেকে বেশি বেশি করে। ঠিক আছে, এটার অপোজিট ওয়ার্ড তাহলে কি হতে পারে, যেগুলোকে আমি সাপোর্ট করবো না অবভিয়াসলি। ঠিক আছে, সার্ভেলেন্স অন দ্য কমিউনিটি মানে যে কমিউনিটির মধ্যে এগুলো দেখা যাচ্ছে সেখানে ভালো করে অবজারভেশন আরো বাড়িয়ে দেওয়া। অ্যান্ড আ সেন্ট্রাল টিম হ্যাজ অলসো বিন রাশড মানে সেখানে পাঠানো হয়েছে, কেন, টু আফেক্টেড এরিয়াস, যেখানে যেখানে এই সিনড্রোম গুলো দেখা যাচ্ছে সেখানে সেখানে সেন্ট্রাল টিম পাঠানো হয়েছে। ইট ইজ কি টু এনশিওর দ্যাট অল মেজার্স আর ইন প্লেস, মানে এটাও দেখা একটা কর্তব্য যে সমস্ত যে মেজার্স গুলো নেওয়া হচ্ছে সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। টু পিক আপ পেশেন্টস মানে পেশেন্টসদেরকে অ্যাটেন্ড করা। অ্যান্ড ইনিশিয়েট ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট চালু করে দেওয়া। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য লোকাল and state governance to provide clean drinking water। কারণ জেনারেলি আমরা প্রথমেই পড়েছি এই গুলিনবারি সিনড্রোমটা কোথা থেকে হচ্ছে, ইনফেকশন বা কন্টামিনেশন থেকে হচ্ছে। কার কন্টামিনেশন, ফুড অ্যান্ড ওয়াটার। তো টু অল রেসিডেন্টস অ্যান্ড এনশিওর দ্যাট adequate social messaging is provided periodically on avoiding contaminated। contaminated মানে কি, contaminated মানে হবে হলো polluted। ঠিক আছে, কন্টামিনেটেড মানে হবে হলো পলিউটেড, আনহাইজেনিক ফুড। তাহলে এটা আশা করি সবাই জানো। পিরিয়ডিক্যালি মানে হলো ইন্টারভেলে তাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে বারে বারে প্রচার করতে হবে। সোশ্যাল মেসেজিং মানে সবাইকে জানানো। আই থিঙ্ক সো সবার ক্লিয়ার। তো এই গুলিনবারি সিনড্রোম একদম রিসেন্ট এডিটোরিয়ালে পাবে। নেক্সট কোনো সেশনে আবারও এরকম কোনো টপিক আমি তোমাদের সামনে নিয়ে আসবো যেখান থেকে আমরা এগুলোর এডিটোরিয়াল অ্যানালিসিস করতে পারি। আশা করি তোমাদের এই সেশনগুলো হেল্পফুল লাগছে বা হচ্ছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে তোমাদের মতন অ্যাসপিরেন্টসদের সাথে। তো থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন। অল অফ ইউ খুব ভালো থেকো, খুব ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ।